স্বাস্থ্য অধিদপ্তরের একটি তথ্য দিয়ে শুরু করতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মিত বুলেটিন সেখানে আসলে বলা হয়েছে যে গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই পুরো ঢাকা বিভাগে ১৩ জন আক্রান্তের সংখ্যা রয়েছে রোগী। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২ জন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ বলা যায় যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রোগীর সংখ্যা কিন্তু অত্যধিক, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে বেশি। এবং আমি এই যে ধোলাইপাড়ের একটি খালে অবস্থান করছি, খালের পাশে এখানে অসংখ্য আবাসিক রয়েছে, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আসলে বসবাস করেন এবং অনেকেই বলছিলেন যে সন্ধ্যার পরপর এই জায়গাগুলোতে মশার যে উপদ্রব সেটা আসলে বেড়ে যায় এবং যেহেতু ডেঙ্গুর প্রভাবটা বাড়ছে, মৌসুম এখনো যেহেতু শুরু হয়নি, এখনো বৃষ্টি নেই বা বর্ষাকাল এখনো ওইভাবে আসলে আসেনি, তার আগেই যেহেতু এত পরিমাণ ডেঙ্গুর আক্রান্ত হচ্ছে বা এই জায়গাতে মশা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে, শঙ্কা আছে যে রাতে যেহেতু মশার তীব্রতা বাড়ে, কামড়ায়, সেক্ষেত্রে তাদের আসলে ডেঙ্গু আক্রান্ত হতে পারে। এমনটা আসলে এইখানের যে স্থানীয় যারা আছেন তারা বলছিলেন এবং তারা আরো একটি তথ্য দিচ্ছিলেন যে এই জায়গাগুলোতে যেহেতু নালা নর্দমা রয়েছে, বেশ কয়েকটি পিছনে রয়েছে, বাড়িঘরের পিছনে বা সামনে রয়েছে রাস্তা দিয়ে, তারা বলছিলেন যে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন সময় এইখানে মশা নিয়ন্ত্রণে নানা রকমের ওষুধ দিয়েছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে অর্থাৎ গত এক দেড় মাস ধরে তারা এই জায়গাগুলোতে তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু করেনি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের যে ময়লা আবর্জনা জমে আছে, স্তূপ হয়ে আছে, যার ফলে এইখান দিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে যেই যাত্রীগুলো চলাচল করে বা যেই মানুষগুলো চলাচল করে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে, এমনটাই আসলে বলছিলেন। তবে বলা যায় যে যেহেতু মৌসুম এখনো শুরু হয়নি, তবে মৌসুম শুরু হওয়ার আগেই সারা দেশে যেহেতু ডেঙ্গুর প্রভাবটা বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালেও ভর্তির সংখ্যা বাড়ছে, যার ফলে নগরবাসীর মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।